করতেন। আইয়ুব বাচ্চু তো নতুন গান রেডি করলে আমাকে ফোন করতেন, ডাক্তার আসেন। আপনার ডাক্তার হ্যাঁ, বলে হ্যাঁ, ডাকতেন। ডাক্তার, হ্যাঁ, আমি ওনার মায়ের ডাক্তার ছিলাম, ওনার ডাক্তারও ছিলাম। পরে যখন উনি অনেক অসুস্থ হয়ে গেলেন, আমি ওনাকে গান গাইতে দিব না এই কথা চিন্তা করে উনি আমাকে ওনার কাগজপত্র দেখাতেন না এবং সবাইকে বলে দিয়েছিলেন তুষারকে যেন দেখানো শেষের না দিকে আইয়ুব শেষের বাচ্চু দিকে ওনার যখন ওনার তো কার্ডিওমায়োপ্যাথি হয়েছিল আমি জানতাম। তো উনি আমাকে একদিন এটা তো আমরা ওইভাবে উনি মানে ঘাড়ে হাত দিয়ে বললেন যে আমাকে তো গান গেয়েই চলতে হয়, তো গান বন্ধ করা যাবে না ডাক্তার। তো আমি আর ওনাকে কিছু বলি নাই। এটা কি ওনার মানে গান ওনার যে রোগটা মানে না, এটা ধীরে ধীরে উনি অসুস্থ হচ্ছিলেন আর কি, আরো হবেন এটা আরো কবে হবেন। থেকে শুরু হয়েছিল? এটা ওনার একবার ধরা পড়লো, ওনার একটা হার্ট অ্যাটাকের মতো হয়েছিল, সবাই বলেছিল আসলে সেইটা না, তখন ধরা পড়ে আর কি যে ওনার এই অসুখটা হয়েছে। মানে এটা ওনার মৃত্যুর কতদিন আগে? 18 সালে উনি মারা যান। একবার ওনার হার্ট অ্যাটাক হলো না, আমার সাল মনে নাই। তো বেশ একবার হার্ট অ্যাটাক হলো, আমি তখন বিদেশে। ওইখান থেকে আমি শুনেছি ওনাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গিয়েছে। এটা আসার বোধহয় পর আমি যখন কাগজপত্র দেখতে চাই উনি দেখেন না। এটা তো বোধহয় বছর পরে ৩-৪ পরে আমি আগে। আবিষ্কার করি না, তারও একটু বেশি মনে হয় ৫-৬ বছর ৭ বছর আচ্ছা। আগে। এটা ধীরে ধীরে বেড়েছে, এক পর্যায়ে ওনার আ মানে হার্টটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরেও হয়তো এটা ওই সময় ওনাকে কেউ তো রিসাসিটেট করার মতো ছিল না। উনি একা ছিলেন বাসায়। এবং এই ঘটনা ঘটার অল্প কিছুদিন আগেও উনি কিন্তু এমনকি ২ দিন আগেও তো উনি রাতের বেলা গান হ্যাঁ, গেয়েছেন। একটা কনসার্টে উনি হ্যাঁ, গান উনি আমাকে বলতেন যে, "আমি গানের লোক। আমি গান ছাড়া বাঁচব না। তো সেই কারণে আমি গানের মধ্যেই থাকবো এবং গান গাইতে গাইতেই একদিন চলে যাবো।" এটা উনি বলতেন।